আল্লাহ রসুল আল্লাহর হাবিব ওসিয়াত করছেন, মদিনার সাহাবীদের ডেকে বললেন, ও ভাই জানেরা, নবী আমার দুনিয়ায় নাই, জগতে থেকে বিদায় আবু বকর খেলাফতের দায়িত্ব পেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাহাবীদের ডেকে বললেন, ও নবীর সাহাবীরা, আমি আবু বকর বলছি শুনে নাও, আমি যখন মারা যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটা তোমরা গোসল দেবে, কাফন পরাবে, তবে যেন কবরটা খুঁড়বেন না, কবরটা তৈরি করবেন না। আমার লাশটা নিয়ে, আমার দেহটা নিয়ে রাসূলুল্লাহর মাজারের গেটের সম্মুখে রেখে আর তোমরা সালাম দিয়ে রাসূলুল্লাহকে বলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর আজ দুনিয়া থেকে বিদায়, সে বড় কবরের ভয় করে, আযাবের ভয় করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর সেই আবু বকর যিনি মক্কা থেকে মদিনায় আপনার সঙ্গে হয়েছিল। ও আমার নবীর সাহাবীরা, খবরদার তোমরা আমি আবু বকরের আমলের বাহাদুরিটা দেখাতে যেও না। যদি তোমাদের কথা মতো আল্লাহ রসুলের মাজারের গেটের দরওয়াজাটা এমনি এমনি খুলে যায়, কিংবা আল্লাহর নবী হাত দিয়ে খুলে দেয়, তোমরা জানো খুলবে না। যদি মাজারের গেটের দরওয়াজাটা খুলে যায়, তবে না তোমরা রাসূলুল্লাহর পাশে আমাকে দাফন করবে। যদি মাজারের গেটটা না খোলে, খবরদার তোমরা আমাকে জান্নাতুল বাকিয়াতে দাফন করবে। এই না বলার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর 3 মাস পরে ইন্তেকাল হয়ে গেলেন। সাহাবীকে গোসল দেয়া হলো, কাফন পরানো হলো, ওইভাবে নিয়ে রাসূলুল্লাহর মাজারের গেটের সম্মুখে হাজির করলেন। ডাকলেন, দেখে সাহাবীরা সব বলছেন, কে যাবে রাসূলকে কাছে ডাকতে? সাহস পায় না, সাহস হয় না। কিন্তু নবী আমার জিন্দা নবী হযরত ওমর ফারুক আস্তে আস্তে করে গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার সাহাবী আবু বকর দুনিয়াতে নাই, সে বড় ভয় করে, কবরের আযাবের ভয় করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তিনি আমাদের সঙ্গে বলে গিয়েছিলেন যে আমার লাশটা তোমরা জান্নাতুল বাকিয়ায় দেওয়ার আগে আমার হুজুরের মাজারের সম্মুখে রেখে হুজুরকে সালাম দেবেন। হুজুর যদি গেটের দরজাটা খুলে দেয়, তবে না তোমরা আমার রাসূলের পাশে আমাকে কবরটা দেবেন। মাজারের গেট যদি না খোলে, তোমরা আমার জান্নাতুল বাকিয়াতে দেবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একবার যদি বলেন আপনার সাহাবী আবু বকরের লাশটা আপনার পাশে দাফন করব। আমার পেয়ারা ভাইয়েরা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আমার রাসূলুল্লাহর মাজারের গেটের দরজাটা খুলে গেলেন। জোরে বলুন, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। খুলে গেলেন। হযরত আবু বকরের লাশটা নিয়ে রাসূলুল্লাহর পাশে কবর তৈরি করলেন। কবর জামাত হয়ে গেল। আল্লাহ নবী মাজার থেকে সশরীরে জিন্দা মানুষের মতো বলতে আছে, ও আমার সাহাবারা, এতদিন ছিল আমার আবু বকর দুনিয়ার বন্ধু, দুনিয়ার সঙ্গে, আজ আমার আবু বকর আমার আখিরাতের বন্ধু হয়ে যাবে। আখিরাতের বন্ধু আমার বন্ধুকে আমার পাশে শুইয়ে দাও। দুনিয়ার আখিরাত বন্ধু ছিল, আমার আখিরাতের আমার সঙ্গী বন্ধু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের সাথে আর সাহাবীদের কি ভালোবাসা, কি রিলেশন, কি যোগাযোগ। আল্লাহর নবীর সঙ্গে দুনিয়ায় স্বপ্ন যোগে যার জিয়ারাত হয়েছে, তার জন্য জাহান্নাম হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কাঁদবেন আল্লাহর কাছে। মদিনার মেহমান যদি না হই, আল্লাহ অন্তত একবার তোমার হাবিবের জিয়ারাত আমার নসিবে কবুল করো। এটাই যদি স্বপ্ন যোগে রসুলকে দেখে থাকেন, কেউ যদি দেখে, তার জন্য জাহান্নাম হারাম। কারণ রাসূলুল্লাহর সুরাত শয়তান ধরতে পারে না। তাহলে বোঝা গেল যে নবীদের সঙ্গে সাহাবা হুজুরের কত ভালোবাসা। আমার পেয়ারা ভাইরা, এবার নবী তার উম্মতে মুহাম্মাদীকে কতটা ভালোবাসে দেখে এলেন। নবীকে ভালোবাসি না নবীর হুকুমগুলো, নবীর আদর্শগুলো আমরা সব শহীদ করে দিচ্ছি, খতম দিচ্ছি?
শতকরায় 70-80% মুসলমানের মুখে দাড়ি নাই, কম বলেছি আরো বেশি হতে পারে। শতকরায় গ্রামে যদি 100 মানুষ বাস করে 30 জন নামাজ পড়ে না, কিন্তু মসজিদগুলো খুব শান শওকত। এই নবীর কথা শোনেন, আমার নবী ছিলেন অতীতের নবী, ভবিষ্যতের নবী, বর্তমানের নবী। নবীর বয়ান শোনেন। আল্লাহ রসুল আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশাহ, দয়ার নবী আমার 1 তারিখে বলছে, ও বাবা আলী শোনো, আমি তোমাকে নিষেধ করি বাবা, দক্ষিণে যাবেন না, যেও না। আখিরি জামানার খবর নবী বলছেন। হযরত আলী শুনলেন না, একদিন চলে যান। যেতে যেতে দেখতে পেলেন একটা লোকালয়ে ঢুকে দেন, একটা মসজিদ ঘর, আল্লাহর ঘর। ওই মসজিদটা এত সুন্দর, পাথর লাগানো, চকচকে জগজগে, কিন্তু মসজিদের মধ্যে এত মুসল্লির সংখ্যা রয়েছে, একটা মুসল্লির মতো দেখায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাচ্ছেন ওই মুসল্লিগুলো তার চোখে শিয়াল, কুকুর, জীব জানোয়ার। হুজুর দেখছেন, দেখি তো আল্লাহর ঘরে এই জিনিস কেন, আল্লাহর ঘরে এই জিনিস কেন? এখানে মানুষ থাকবে, মুসলমানের ঘর, আল্লাহর ঘর, ইবাদতের ঘর, আমলের ঘর, নামাজের ঘর, কিন্তু এর মধ্যে জীব জানোয়ার কেন? দেখছেন অবাক হয়ে। ইস, একজন পিছন দিয়ে এসে বলছে, ভাই অবাক হয়ে কি দেখছেন? বলছে, দেখছি ভাই, আল্লাহর ঘরে একটা মানুষ নেই, জীব জন্তু ঘোড়া। বলছে, আরো যদি কিছু দেখতে চান আর একটু আগে যান। শুনছেন তো আমার কথা? আর তো আগে যান। আগে গিয়ে দেখছেন পাশাপাশি 3টে কুয়া, মাঝখানের কুয়াটা একেবারে শুকনো, একদম শুকনো। 2 সাইডের 2টো কুয়ায় পানি টকবক টকবক করে ভর্তি পানি। এখন একটা কুয়ার পানি মাঝখানের কুয়াটা পেরিয়ে ডিঙিয়ে যারে বলে চলে যাচ্ছে, ওতে এক টোপ পড়ে না, অথচ ওতে নেই, ওতে পড়ে না, যাতে আছে ওতেই পড়ছে, পানি গড়িয়ে অন্যদিকে চলে যাচ্ছে। বাংলা কথায় বলে না, তেলো মাথায় তেল দেয়। একটা কুয়ার পানি সেখানে কুয়ায় ধরে না, তাতেই পড়ছে, অথচ যেখানে পড়ার দরকার সেখানে পড়ে না। হযরত আলী দেখছেন। দেখতে দেখতে আর একজন পিছন দেখে বলছে, ভাই কি দেখছেন? বলে, দেখছি এই দেখো না, কি হালাত। বলছি, ওর থেকে আরো কিছু দৃশ্য দেখবেন, একটু আগে যান। আগে গিয়ে দেখছে বিরাট বড় একটা গাছ, বিরাট বড় গাছ। গাছের প্রত্যেকটা পাতায় পাতায় সব পাখি বসে আছে। পাখিগুলো সাদা, কি সুন্দর দেখতে। তার গায়ে লেখা আছে আরবি কালাম, কোরআন শরীফ পাক। ও পাখিগুলো গাছে থেকে উড়ে সামনে যা পায় তাই খায়, ওরা কিছু দেখে না। নোংরা, পচা, পেস্কো, দুর্গন্ধ যা পায় খায়। আলী বলছে, হায় হায় খোদা গো, আল্লাহ, এই পাখির গায়ে তোমার কালাম, আর এই পাখি যা পারে তাই খায়। এরা হযরত আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর একজন আসলেন, ভাই কি দেখছেন? বলে, এই তো দেখছি, দেখতে পান না? বলে, আরো একটু আগে যান, দেখবেন। আগে গেলেন, গিয়ে দেখছি একটা যুবতী মেয়ে ছেলে রাস্তার মাঝায় দাঁড়িয়ে আছে। হযরত আলী বলছে, মা একটু সাইড দাও, আমি চলে যাই। গ্রাহ্য করে না কথাটা, কথাটা গ্রাহ্য করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা এত শক্তিশালী মানুষ ছিলেন যে একটা যুদ্ধের সময় একটা লোহার দরজা, ওই দরজাটা ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন বাম হাতে করে। লিখছে 70 জন সাহাবী এক এক করে ধরেছিলেন একসাথে। তাই সেই লোহার দরজাটা, ঢালটা, যেটাকে আলী বাম হাতে করে যুদ্ধ করেছে, ওই ঢালটা মাটি ছাড়া করার মতো 70 জন সাহাবীর হয়নি। বলেন সুবহানাল্লাহ। সেই আলীকে একটা মেয়ে ছেলের সামনে পড়লে, মা সরে যাও না, এই পার হব, গুরুত্ব দেয় না, কথায় গ্রাহ্য করে না। আল্লাহ রসুলের সাহাবী আর দেরি করলেন না, পা দিয়ে পারাবার জন্য যেই না পায়ে দিলেন, ওই মেয়ে লোকটা হযরত আলীকে ধরে ফেললেন, ধরলেন। ও ভাই জানেন, এমন ধরা ধরলেন, আলী আর তার হাত থেকে ছাড়াতে পারেন না, ছাড়াতে পারছে না। এই বক্স হচ্ছে, বক্স চলছে মাইকে, আমার দিকে একটু মুখ করে দেন তো, আমার দিকে অল্প করে, আমি তো কিছু বুঝতেই পারি না।
আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন ওই মেয়েটাকে বারবার বলছেন হাতটা ছাড়ুন, চলে যাব, ছাড়ে না, কোনো কথাই বলে না। আল্লাহ নবী সাহাবী কাঁদতে আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ পাক এই অবস্থায় এই সময় যদি আমার রাসূলের কোনো সাহাবী দেখে আর রাসূলুল্লাহর দরবারে গিয়ে যদি বলে দেয় আমি আলী কি মুখ দেখাবো, আল্লাহ পাক আমার কি হবে, একবার রহম করো, করুণা করো। যে আলী একটা লোহার দরজা ঢাল হিসাবে ব্যবহার করেছিল বাঁ হাতে করে, 70 জন জাগাতে পারলেন না, সেই আলী ওই মেয়ে লোকটার কাছে ছাড়িয়ে যেতে পারছেন না, কি হবে? হযরত আলী কাঁদতে লাগলেন আল্লাহর কাছে, আল্লাহ কি হবে? ও ভাই জানেরা, আলীর কান্নাকে আল্লাহ কবুল করে 30 দুকোণে 60 জন সৈন্য আসলো তাকে বাঁচাবার জন্য। আলী মেয়ে লোকটার কাছে হাত ছাড়াবার জন্য পারলো না, 5 জন আসলো, পারলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত জোরে কাঁদতে লাগলেন, আল্লাহ আমাকে বেইজ্জতি করবেন না, অপমান করবেন না, আল্লাহ আমাকে একবার হেফাজত করেন। দেখতে পাওয়া যায় হযরত আলীকে লক্ষ্য করে একজন আসছে আর ওই মেয়েটার দিকে লক্ষ্য করে এত জোরে ধমক দেয়, তম্বি করে। মেয়ে ছেলেরা কাঁপতে কাঁপতে আলীর হাতটা ছেড়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁপতে কাঁপতে দৌড়ে দৌড়ে আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে যান। হাজির হয়ে যাওয়ার পরে বললে, বাবা আলী তোমার গায়ে এত ঘর্ম কেন, শরীরে এত ঘাম কেন বাবা? জিহাদে গেছিলে, যুদ্ধ করতে গেছিলে? জি না ইয়া রাসূলুল্লাহ। তবে এত ঘাম কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ এত ঘাম কেন? নিশ্চয়ই বলবো, যদি আপনি অনুমতি দেন আমাকে বেয়াদবি মাফ করবেন। বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আপনার কথা অবাধ্য করে অমান্য করে দক্ষিণে গেলাম। আমার প্রথমবার দেখা হলো আল্লাহর ঘর। হুজুর ওই ঘরটা এত সুন্দর, এত চকচকে, এত শানশৌকাত। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী ওই মসজিদের ভিতরে দেখতে পাচ্ছি এত শিয়াল জন্তু জানোয়ারে ভরা। ইয়া রাসূলুল্লাহ, একটা মুসল্লি পাওয়া যায় না। তারপর কি দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপর দেখেছি পাশাপাশি 3টে কুয়া, মাঝখানের কুয়াটায় পানি নাই, 2 সাইডের কুয়ায় পানি আছে, যাতে পানি আছে ওতে পড়ে, পাঁচাটায় পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাখিগুলো ডানায় লেখা রয়েছে আল্লাহর কালাম, আরবি কালাম। কি সুন্দর পাখি, সাদা পাখি। ওই পাখিগুলো গাছে থেকে উড়ে নিচে বসে তারা নোংরা পচা গোবর না পাখি সব তারা দেখে না, গপ গপ করে খেয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি আসার পথে আমার একটা মহিলা হাত ধরে ফেললো, আমি হাতটা ছাড়াতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে কাঁদতে লাগলাম। 60 জন এসলো, তারাও পারলো না। 5 জন এসে তারাও পারলো না। একজনকে দেখে মেয়েটা আমার হাতটা ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, তাই কাঁপতে কাঁপতে দৌড়ে দৌড়ে আপনার দরবারে আসলাম। হুজুর এগুলো কি হবে একটু বলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা আলী লিখো নাও, এটা হলো আখিরি জামানার আলামত। আখিরি জামানা আলামত তুমি যেটা দেখেছো বাবা, সেই জামানার এটাই দৃশ্য। বাবা আখিরি জামানা আমি রাসূলুল্লাহ থাকবো না, তোমরা সাহাবীরা থাকবে না, সবাই চলে যাব। ওই সময় আল্লাহর দুনিয়াতে এত মুসলমানের সংখ্যা, এত মুসল্লি বেড়ে যাবে। ও বাবা আলী, আলেম বেড়ে যাবে, হাফেজ বেড়ে যাবে, মাওলানা বেড়ে যাবে, মুসল্লি বেড়ে যাবে, রোজাদার বেড়ে যাবে, মসজিদ বেড়ে যাবে, বেহায়ার সংখ্যা বাড়বে, বেপরদার সংখ্যা বাড়বে। এই নবী যা বলেছে হচ্ছে না, হয় না? বেহায়ার সংখ্যা বেড়ে যাবে, বেপরদার সংখ্যা বেড়ে যাবে, মানীয় লোকের মান যাবে, অমানির মান হবে। যাদের লিখতে দিলে 2-4 ঘন্টা কলম ভেঙে দেয়, নবী বললেন সে দেশের প্রতিষ্ঠানের মাতব্বর হবে। হচ্ছে। ও ভাই জানেরা, নবী আমার এই কথা বলে ক্ষান্ত হলো না। বাবা আলী শুনে এলাও,
আখিরি জামানায় এমন এমন মসজিদ হবে, মসজিদগুলো অত্যন্ত শান শওকতের সঙ্গে হবে, পাথর লাগাবে, ঝিকমিক করবে, কিন্তু ওর মধ্যে এত মুসল্লি দেখা যাবে। ওই মুসল্লিগুলো দুনিয়ার কথা বলবে, বাজারের কথা, হাটের কথা, চাষবাসের কথা নিয়ে আলোচনা করবে মসজিদের মধ্যে। সুতরাং ওদের চেহারাটা বাবা আলী শুনে নাও, আরে ইমানের চেহারা থাকবে না, মুসলমানের চেহারা থাকবে না, ওদের হয়ে যাবে জ্যান্ত শেল কুকুরের মতন চেহারা। এই মসজিদে দুনিয়ার গল্প হয় না? হয় না? আপনাদের এখানে না হলে আমাদের ওখানে হয়। সব মসজিদে বসে, ভাই কতটা জমি রুয়েছো, কতটা চাষ করেছো, হ্যাঁ ব্যবসায় কিরাম হয়েছে। আমি বারবার বলে এইসব গল্প চলে না, চলে না। আল্লাহ রসুল আল্লাহর হাবিব জানালেন, দুনিয়ার কথা মসজিদে যে মানুষটা আলোচনা করবে, কাঠ যেমন, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, মুসলমান ইমানদার তোমার ইবাদত বন্দিগি যা কিছু নেকি অর্জন করবে, দুনিয়ার কথা মসজিদে আলোচনা করবে, তোমার নেকিগুলো পুড়ে ভস্ম হয়ে যাবে। তোমার একদিনের নয়, 3 দিনের নয়, মসজিদে এসে দুনিয়ার কথা, চাষবাসের কথা বলবে, বলছে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। কোনো মানুষ মাইয়েত হয়ে গেছে, তার কবরে নিয়ে যাওয়া হচ্ছে, কবরে যাবার সময়, গোরস্থানায় যাবার সময় গল্প করবে, তাড়াতাড়ি মাটিটা তোহা কখনো হবে, হাটে যাব, বাজারে যাব, এই না গল্প করতে করতে যাবে, তোমার 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। এই কষ্ট নিচ্ছেন নাকি আমার কথায়? কষ্ট নেবেন না। নবী দিবস করছি, নবী যা বলেছে তা হচ্ছে কিনা। আল্লাহ রসুল এই বলে ক্ষান্ত হলো না। বাবা আলী শুনে নাও, মসজিদগুলো সুন্দর হবে, মুসল্লিগুলো হবে অসুন্দর। ও বাবা আলী শোনো, পাশাপাশি 3টে কুয়া, মাঝখানের কুয়াটায় পানি নেই, 2 সাইডে পানি আছে, যাতে পানি আছে ওতে পড়ে। এমন একটা জামানা হবে, এমন একটা সময় হবে, বাপ আর মা সন্তানের জন্য জান্নাত, কিন্তু সন্তানগুলো ওই বাপ মাকে পর করে চলে যাবে শ্বশুর বাড়ি, বাপের সামন দিয়ে খাদ্য খোরাক নিয়ে। বাপ খাবার জ্বালায় ছটফট করবে, ভোকসানি লাগবে, ভিড়মি লাগবে, কাকা করবে, কত কান্না কাঁদবে, বাপের খামেন দিয়ে চলে যাবে শ্বশুর বাড়ি। ও মুসলমান, এর নাম আল্লাহ নবী বললেন, একজন ভাইয়ের সঙ্গে ভাইয়ের হবে না, নিজের মায়ের পেটের ভাই দাবায় পড়ে কাঁদবে, অন্য ভাইয়ের সঙ্গে কুটুম্বিতে চলবে। মুসলমান, আমার নবী বললেন, এর অর্থ হলো এই, যার পয়সা আছে পয়সাওয়ালার সঙ্গে সম্পর্ক হবে, ওই পয়সাওয়ালা কোনোদিন গরিবের ধারে বাড়ি যাবে না। রাসূল বললেন, সেই নবী দিবস। শুধু তাই নয়, আমার নবী বলছেন, বাবা আলী শুনে নাও, এরকম একটা জামানা হবে, ছেলে তার বাপকে সম্মান করবে না, ছেলে তার মাকে সম্মান করবে না, মুরব্বীদের সম্মান করবে না। এমন একটা দিন হবে, ওই ছেলের মায়ের সঙ্গে ছেলে আবাব করবে না। আল্লাহ নবী বললে, বাবা আলী শুনে নাও, ওই যে পাখির গায়ে দাঁড়ায় আল্লাহর কালাম লেখা রয়েছে, পাখিগুলো নাপাক খাচ্ছে। বাবা আখিরি জামানায় এমন একদল আলেম হবে, ও বাবা আলেমের সংখ্যা বেড়ে যাবে, তাদের পেটে থাকবে কোরআন, হাদিস, মাকিয়াত, উসুল, ফিকহ, ফতোয়া, ফরজ, সারা শরিয়াত, কিন্তু তারা হারাম হালালের ভেদাভেদ করবে না, নির্বাচন করবে না, সামনে যা পাবে তাই খেয়ে যাবে। এটা হলো আখিরি জামানার আলামত। বুঝছে বাবা? তোমার যে মেয়েটা হাত ধরেছে, ওই মেয়েটা দুনিয়ার অন্য কোনো মেয়ে নয় বাবা। তুমি মেয়ে দেখেছো, ও বাবা আলী ওইটা মেয়ে নয়, অরিজিনাল মানুষ নয়, ওটা হলো অরিজিনাল দুনিয়া রে বাবা, দুনিয়া দুনিয়া দুনিয়া। ওটা তোমাকে ধরে ফেলেছিল বাবা আলী। তোমার ওই 30 জন সৈন্য গেল, 60টা রোজার 60টা নেকি, আর 60টা নিয়েতে 60টা নেকি, 30 জন সেনা, 60 জন সেনা, তারাও পারল না। 5 ওয়াক্ত নামাজের বিনিময় আল্লাহ পাক তোমার জন্য 5 জন সেনা বানালো, তারাও পারল না বাবা। একজন তোমাকে ধমক দিল, মেয়েটা ছেড়ে দিল, ওইটাই হলো তোমার অরিজিনাল নির্ভেজাল ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ।
বাবা আলী, আজকে তোমার ইমানের শক্তি ছিল বলে, ইমানি বল ছিল বলে মেয়েটা ছেড়ে দিল, অর্থাৎ দুনিয়া থেকে তুমি ছাড় পেলে। আমরা দুনিয়া ভোলা হয়ে গেছি, দুনিয়া আমাদের গ্রাস করে ফেলেছে। তাই যদি দুনিয়াটা আমাদের না গ্রাস করত, তাহলে এই মসজিদে লোকের জায়গা দেওয়া যেত না। অন্তর কালিময় হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা। তাহলে আমার রাসূলুল্লাহ যে সব বাণীগুলো বলে গেল, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, এতে যদি কেউ সন্দেহ করে এটা মিছে কথা, ঈমান থাকবে তো? ঈমান থাকবে না, এটা বাজে কথা। দুটো জিনিস আমাদের সঙ্গে হবে, দুটো জিনিস, একটা ঈমান আর একটা আমল। এই দুটো জিনিস যদি সব বেকার হয়ে যায়, কবরে হাই হাই করতে হবে, ময়দানে মাহশরে হাই হাই করতে হবে। এই দুটো জিনিস নিতে গেলে কি করতে হবে? আমার আল্লাহ রসুলকে ফলো করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বলছে আর নবী কি বলছে, এই কথা। অন্য কোনো দিকে কান মন নয়, কোনো দিকে মন ঠিক রাখবেন না, একদম একেবারে আল্লাহ রসুল যেটা বলেছে সেটা মুসলমানের জন্য। তোমাকে কোথাও যেতে লাগবে না, পার্টি অফিসে না, অন্য জায়গায় না, থানায় না। আল্লাহ পাক বলছে, বান্দা তোরা আমার হয়ে যা, আমার নবীকে যেমন আমি বাঁচিয়ে লিছি, আমি তোদেরকেও বাঁচিয়ে নেব, চিন্তা করিস না। ভাই আমার দোস্তরা, এই রসুলে পাকে জীবন চরিত্র নিয়ে আলোচনা, অথচ আমরা নবীর উম্মত। ভাই একটু ছোট্ট করে বলি, আল্লাহ আমাদের মাফ করবে ইনশাআল্লাহ, ক্ষমা করলে করতে পারে। আপনারা জানেন আবু লাহাব বিশ্বনবীর চাচা, কিন্তু বিখ্যাত বেঈমান আবু লাহাব রাসূলুল্লাহ জন্মগ্রহণ করলেন, আর আবু লাহাবের বাড়ির একটা দাসী এসে খবর দিলেন, বাদশাহ জাহাবানা, আপনার একটা ভাতিজা হয়েছে, আব্দুল্লাহর একটা ছেলে হয়েছে। আবু লাহাব এই কথা শুনে কি করবে, ওই বিবি এই দাসীকে, সোয়াইবিয়াকে খালাস করে দিলেন। দাসীকে, যাও, তুমি যে আমার ভাইপো আব্দুল্লাহর বেটা, আব্দুল্লাহর একটা ছেলে হয়েছে, আমার ভাইপো, এই যে সংবাদ এনেছো, আনার জন্য তোমাকে আমি আজাদ মুক্ত করে দিলাম। শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেছিলেন। আবু জাহেল, আবু লাহাব ইন্তেকাল করলেন। আল্লাহ নবী জানতে চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ, আমার চাচা আবু লাহাব তো চিরকাল দুশ্মনী করেছে, মরে গেছে, এখন কবরে কি হালে আছে একটু জানাবেন, একটু বলবে। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, এ আমার হাবিবে পিয়ারা নবী, এ আমার দোস্ত, আপনার চাচা আবু লাহাব কঠিন জাহান্নামায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাবিবি গো, আপনার চাচা আবু লাহাবের সপ্তাহে একটা দিন আমি আল্লাহ কবরের আযাবটা বন্ধ রাখি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেটা কোন দিন জানো? সেটা হলো সোমবারের দিন। ও আমার হাবিবে নবী পিয়ারা, ও মদিনার কামলিওয়ালা, তুমি দুনিয়ায় যেদিন এসেছিলেন, ওর বাড়ির একটা দাসীকে মুক্ত করে দিয়েছিল, আজাদ করে দিয়েছিল, তাকে মুক্ত করে দেওয়ার জন্যে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যালো, দাসীকে মুক্ত করে ও আমার হাবিবে পিয়ারা, শুধু আপনার সৌজন্যে, আপনার খাতিরে, সম্মানে, আদবের জন্য, একটা দাসীকে মুক্ত করে দেওয়ার জন্য আমি আবু লাহাবকে ওই সোমবারের দিনই করে কবরের আযাবটা বন্ধ করে রাখি। আর তোমাকে যে আঙুলটা উঁচু করে ইশারা করেছিল, ও আমার হাবিবে পিয়ারা, ওই আঙ্গুলটা চুষে চুষে আবু লাহাব সপ্তাহে একদিন খেয়ে তার ক্ষুধার্ত পেটটাকে পরিপূর্ণ করে নেয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর বিশ্ববিখ্যাত বেঈমান যদি এইরকম হয়,
আমরা সেই নবীর কলেমা পড়েছি, কেন আমরা জাহান্নামে যাব? কথা বুঝছেন তো নাকি? আমরা সেই নবীর কলমা পড়েছি তো। আবু লাহাব না পড়ে শুধু এতটুকু ইনসাফ করার জন্য তার সপ্তাহে একটা দিন কবরের আযাব মাপ থাকে। আমরা সেই নবীর কলমা পড়েছি। আমার পেয়ারা ভাইরা, তিনি কেমন কত বড় নবী একটু একটু করে বলে যায়। ও পেয়ারা মুসলমান, এই নবীকে নিয়ে ছোট করো না, এই নবীকে নিয়ে মন গোলা মশলা দিয়ে বিশ্ববাজারে মার খাবার কাজ করবে না। নবী আমার, রসুল আমার, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। কেমন নবী? আল্লাহ রসুল একদিন আল্লাহর হাবিবের কাছে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনি যে নবী, আপনি যে রসুল পয়গম্বর, আমি আয়েশা এখন আপনাকে চিনতে পারলাম না। কি আয়েশা, আপনি আপনাকে চিনতে পারেনি ইয়া রাসূলুল্লাহ? চিনুনি না। আল্লাহ রসুল বলে, চিনতে পারবে কি? দেখো, আমার নবী পাকের গায়ের রুমালটা নিয়ে আম্মা জান আয়েশার হাতে দিলেন। আয়েশা ধরো তো, এইভাবে ধরো, এইভাবে ধরে আমার কোমরটা বেড়ে দিয়ে ধরো। আম্মা জান আয়েশা আল্লাহ রসুলের রুমালটা নিয়ে দুটো হাত দিয়ে রুমালটা বেড়ে দিয়ে রসুল্লাহর কোমর বেড়ে দিয়ে ধরলেন। ধরার সঙ্গে সঙ্গে ও বাবা যে আমার ভাইয়েরা কোমর পার হয়ে গেল, কিন্তু এই কাপড়টা কোনো জায়গায় ছিল না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, কোন নবীর কথা বলছে শুনুন। তিনি যে আমাদের বড় দয়ার নবী, মায়ার নবী, সুপারিশ করার জন্য কাল ময়দানে মাহশরে থাকবেন। এই নবী যখন মেয়ারাজে গেলেন, মেয়ারাজ থেকে ফিরে আসলেন, ফজরের নামাজ পড়ে বসে রইল। আল্লাহ রসুল বলছে, আমি এই মাহাত্মায় আল্লাহ পাকে সাতটাবক আসমান তয় করে ফেললাম। মানুষেরা শুনে বলছে, মোহাম্মদ একটু ভালো ছিল মাথাটা, আগে বুঝেছিলাম হাফ পাগল, এখন দেখছি পুরো পাগল, আর মাথা ঠিক নেই। এটা কি বাস্তব? এটা কি সত্য? এটা অবাস্তব, এটা অবান্তর। একটা মানুষ সাতটাবক আসমান কি করে ভেদ করতে পারে? মানে মানতে চাইল। এক ইহুদি মাছ কিনে নিয়ে বাড়িতে গিয়ে বিবিকের সঙ্গে গল্প করছে। বিবি শুনেছো? বলে কি? বলে একটা আজব কথা আজকে শুনলাম। কি কথা? না, সে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, সে নাকি আজকের রাতের বেলা সাতটাবক আসমান তয় করে তার মালিকের কাছে গিয়েছে, কথা বলেছে, আবার সেখান থেকে ফিরে এসে ফজরের নামাজ পড়েছে। আচ্ছা, এটা কি হয়? এত দূরের রাস্তা, এটা কি সম্ভব? বিবি বলছে, যাও তুমি নদীর থেকে গা ধুয়ে এসো, রান্না করে খেয়ে নাও, সব ছাড়ো। ও কি হয়েছে না হয়েছে ও পরে বোঝা যাবে। ভাই আমার, আল্লাহর নবীর বিরুদ্ধে বাড়াবাড়ি করলে আল্লাহ তার চোখি আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ইহুদিটা লুঙ্গি নিয়ে নদীর পাড়ে রেখে দিয়ে পানিতে ডুব দিলেন, ডুব মেরে উঠে দেখছে ওর বেটা ছেলে নেই, হয়ে গেল একটা যুবতী, অপরূপা সুন্দরী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ কার কাজ? কে করেছে? কথা বলেন। আল্লাহ। যেই না হয়ে গেছে, ওই পানি দিয়ে এক সওদাগার ভেসে যাচ্ছিল জাহাজ নিয়ে, ও সেই জাহাজে তুলে নিয়ে, এত সুন্দরী তুলে নিয়ে ওর দেশে নিয়ে বিয়ে করলেন, সংসার করলেন। 7 বছর, 3টে ছেলে মেয়ে। আবার তারপর দিন কাছাকাছি পানি, বাবা পুকুরি এসে একটা ডাবর গুড়িয়ে রেখে ডেঙায় তুলে দিয়ে আবার ডুব মারলেন। ডুব মেরে উঠে দেখছে ও সে আর মেয়ে ছেলে নেই, হয়ে গেল সেই বেটা ছেলে। ডেঙায় চেয়ে দেখছে ওর সেই লুঙ্গি। তাড়াতাড়ি করে উঠে লুঙ্গিটা নিয়ে বিবির কাছে গিয়ে দেখছে না, এখনো সেই মাছের কান পুরো ফেলা হয়নি। জোরে বলবেন? এই আর একটু জোরে হবে না? আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, তাহলে এখনো সে মাছের কান পুরো ফেলা হয়নি। এ বিয়ে করেছে, সংসার করেছে ক বছর? 7 বছর। আশ্চর্য না? বিবিকে বলছে, আরে তুমি এখনো মাছ করছো? এখন মাছের তো কিচ্ছু হয়নি। বলে, কি বলো? তুমি তো এই গেলে, এখন 2 মিনিট হয়নি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি 2 মিনিট হয়নি? ইহুদিটার মাথা খুলে গেল, জ্ঞান ফিরে গেল যে না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাতটাবক আসমান তয় করবে, যাবে, আসবে, আমার বিশ্বাস, এতে আমার কোনো সন্দেহ নেই। বিবিকে চলো, বিবিকে ডেকে নিয়ে চলো, মাস্কটা রাখো, আমাদের ফ্যামিলিকে নিয়ে চলো। কোথায় যাবে? বলে, চলো না।
আমার পেয়ারা ভাইয়ের আব্বা জানেরা, বিবিকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে একসঙ্গে আমার রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে যান। হাজির হয়ে আল্লাহ রাসূলের দরবারে, আল্লাহ নবীর দরবারে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে কি মাপ আছে, ক্ষমা আছে, আমাকে মাফ করেন, ক্ষমা করেন, আমি অন্যায় করলাম। কি হয়েছে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার এই সাতবক আসমান তয় করে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, মালিকের কাছে গিয়েছেন, কথাটা আমার বিশ্বাস হয় নাই, কথাটা আমি বিশ্বাস করতে পারি নাই। এখনো হয়েছে কি, আপনার হাতে কলমা পড়ার জন্য আসলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবী বলছে বাবা শোনো, তুমি কেন এসেছো আমি নবী জানি, বলবো। বলে জি ইয়া রাসূলুল্লাহ বলেন। বাবা তুমি ছিলে একটা যুবক, হয়ে গেলে একটা যুবতী, আবার ওই যুবতী নিয়ে তোমাকে পুরুষের সঙ্গে বিয়ে হলো, সাতটা বছর সংসার করলে, 3টে ছেলে মেয়ে হলো, আবার তুমি গা ধুতে নেমে আবার উঠে দেখছো তোমার সেই লুঙ্গি, আবার বাড়ি এসে দেখছো তোমার বিবি এখনো মাছের কান করে ফেলে নিয়ে। এই তো বলে জি হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনার কাছে এসেছি। আমি একা নয়, আমার ফ্যামিলি সমেত নিয়ে আপনার হাতে হাত রেখে আল্লাহর মহাবাণী কলেমা পড়ে আল্লাহর দয়ার জান্নাতের যোগ্য মানুষ যাতে হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে ছোট করলে আল্লাহ তাকে দেখিয়ে দিলেন, দেখিয়ে দেওয়া হলো। ও আমার ভাইজানেরা, কেমন নবী, আর একটু বাড়িয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আপনি মাগরিবের নামাজটা পড়ে দেরি করবেন না, জলদি আমার ঘরে আসবেন। কেন আয়েশা এই কথা জিজ্ঞেস করলে না? আমি বাজারে যাচ্ছি, আমার বিবি বলছে তাড়াতাড়ি ঘরে ফিরো, দেরি করো না। কেন? বলছে বাজারে কি করো, এত দেরি করো কেন, বাড়ি আসো না। বলে তুমি মেয়ে ছেলে, তোমার মেয়ে ছেলের জায়গায় থাকো, আমি বেটা ছেলে, আমি কোথায় থাকি, কখন বাড়ি আসি, ওটা তোমার দেখাতে হবে না, ও শিক্ষা তোমার কাছে আমি নিতে চাই না। তুমি তোমার ঘরে থাকো, তুমি ঘরের মেয়ে ছেলে, ঘর কন্যা, তুমি ঘরে থাকবা, বেশি কথা বলবে না। এরকম বলি। রসুল বলেছে ঠিক আছে আয়েশা, ইনশাল্লাহ আমি আসবো। হুজুর মাগরিবের নামাজ পড়ে সাহাবীদের বললেন, বাবা সবাই তোমরা যে যার ঘরে যাও, বিবিদের ঘরে যাও, তাদের খোঁজ খবর নাও, তোমাদের বাচ্চারা বিবিরা কেমন আছে, যাও, এটা হক তোমাদের, এটা করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। আহা, রসুল চলে গেলেন বাড়িতে, আম্মা জান আয়েশার ঘরে গেলেন। ওই আয়েশা বলো কি হয়েছে? আই রাসূলুল্লাহ একটু বসেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মদিনার মেয়েদেরকে বলে দিয়েছেন আমি আয়েশার কাছে মাসলা ফতোয়া নেওয়ার জন্য। হ্যাঁ, ও জগতের মুসলমান, আম্মা জান আয়েশা, সেই আয়েশা যিনি ছিলেন 6 লক্ষ হাদিসে পাকের হাফেজা, 30 পারা কোরআন পাকের মুখস্থ হাফেজা, সেই আয়েশার কাছে মদিনার মেয়েরা ফতোয়া নিতে আসে, মসলা নিতে আসে। আমার নবী বললেন, যাও যাও ও আরবের মেয়েরা, তোমরা আমার আয়েশার কাছে ফসলা নেবে, মসলা নেবে, ফতোয়া নেবে। ইয়া রাসূলুল্লাহ, তারা আমার কাছে মসলা ফতোয়া নিতে আসে। আমি আয়েশার পরনের কাপড়টা ছিঁড়ে ছিন্ন ছিন্ন হয়ে গেছে, এই ছেঁড়া কাপড় পরতে ওদের কাছে আমার লজ্জা লাগে, আপনার বিবেকে আঘাত লাগবে, আপনার সম্মানের ক্ষতি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দিনের বাগে সূর্যের আলোয় সেলাই করব, ওদের সামনে সেলাই করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে কোনো লম্পতে জ্বালাবার মতো তেল নাই, লম্প জ্বালিয়ে আমার কাপড়টা সেলাই করব। ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করেন। আয়েশা, দাও দাও, একটা পাত্র দাও না দেখি, মদিনার বাজারে থেকে একটু তেলের ব্যবস্থা করা যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার জন্য আপনাকে কারো কাছে ঋণী হতে দেব না, আমি আয়েশা কারো কাছে আপনার দেনাদার হতে দেব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
হাবিবাল্লাহ, আপনি একটু আমার ঘরে ইন্তজার করেন, বসে যান। আপনার নূরের জ্যোতিতে আমার ঘরটা আলোয় আলো হয়ে যাবে। আপনার নূরের আলোতে, নূরের জ্যোতিতে আমি আয়েশা সুসের ছিদ্র সুতোটা পরিয়ে দিয়ে আমার ওই ছেঁড়া কাপড়টা সেলাই করে নেব, তাতে কোনো অসুবিধা হবে না। দয়াল নবী আমার বসে রইলেন। আম্মা জান আয়েশা জানালা দরজা বন্ধ করলেন। দেখতে পাওয়া যায় আম্মা রাসূলুল্লাহর ঘরটা এত আলোয়ময় আলো হয়ে গেল। আম্মা জান আয়েশা বলে, আমি নিজে চোখে দেখতে পেলাম, চামড়ার চোখে আমার রাসূলুল্লাহর নূরের জ্যোতিতে আমার সুচের ছিদ্রটা দেখতে পেয়ে সুতোটা গলিয়ে দিয়ে আমি আমার পরনের ছেঁড়া কাপড়টা আমি মন ভরে সেলাই করে নিয়েছিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর নূর দেখেন, নূরের জ্যোতিতে ঘরটা আলোয় হয়ে গেল। সেই নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। কিসের জন্য? ঈমান ইসলাম প্রচার করার জন্য। ও আমার পেয়ারা ভাই জানেরা, ও দেউলের মামাদেরা, মানুষের আত্মীয় স্বজনেরা, ভালো করে শুনে নাও। কাল ময়দানে মহাশরে আমার আপনার যখন আল্লাহ পাক বা হিসাব নেবেন, হাসরের জমিন কায়েম করবেন। ও বাবাজি মুসলমান, আল্লাহ পাক দুনিয়াকে কিয়ামত করে দেবে, ফানা ফিল্লা করে দেবে, তসনাস করে দেবে, সব কিছু জলঞ্জলি চলে যাবে। আল্লাহ পাক আজরাইলকে জিজ্ঞাসা করবেন, এই আজরাইল ফেরেশতা, আর কারা বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল আপনার আরশের পায়া ধরেছে কজন ফেরেশতা ওরা, আর আপনি ছাড়া আর কেউ নাই। আমার আল্লাহ বলছেন, এই আজরাইল দাও, যারা আমার আরশের পায়া ধরে ফেরেশতা দাঁড়িয়ে আছে ওদেরকে জানটা কবজ করে লাও। আল্লাহর হুকুম ওদের জানটা কবজ করা হবে। আল্লাহ আবার বলবে, আজরাইল এখন কারা বাকি আছে? ইয়া রাসূলুল্লাহ, কেউ বাকি নাই, এখন আপনি, আমি আজরাইল আর আপনি আল্লাহ। আল্লাহ বলে, আজরাইল দাও দাও, এবার তোমার জানটা কবজ করে আমি আল্লাহর কাছে দাও না। ওই সময় আজরাইল কেঁদেছিল, তামাম দুনিয়া ওলট পালট করে, আর বলে, হায় রে জান কবজের এত কষ্ট, মৃত্যুর এত কষ্ট, যদি আমি আজরাইল জানতাম, আমি মানুষের কেন গোটা বিশ্বের মখলুকাতের জান কবজের দায়িত্ব নিতাম না। আমার আল্লাহ বলে, আজরাইল দেরি করো না, জানটা দিয়ে দাও। দিয়ে দিলেন, কেউ নাই, আল্লাহ এক, হারশের জমিন কায়েম করলেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ উঠাবেন, উঠিয়ে বলবেন, এ জিবরাইল যাও, এখনই চলে যাও, আমার রাসূলুল্লাহকে ডাকো। আমার আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আমার বান্দার আর তার উম্মতের ঘরে সুপারিশ করার দায়িত্ব দেব, শাফাত করার দায়িত্ব দেব, একবার ডাকো না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যাবেন, দুনিয়া তয় করবেন, দুনিয়া ঘুরবেন, কোন জায়গায় আমার রাসূলে দেখতে পাবেন না। আল্লাহর কাছে আবার জিবরাইল এসে হাজির হবেন, কই আমার বন্ধু কোথায়? আল্লাহ আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, আমি আপনার নবীকে পেলাম না। আল্লাহর আল্লাহ বলবেন, এই জিবরাইল যাও, দুনিয়াটা ঘোরো, ভাইরা তোরে তয় 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 করো, দুনিয়াটা তয় করো, ঘুরে বেড়াও। এ জিবরাইল, যেখান থেকে আমার রাসূলুল্লাহর নূরের জ্যোতি মাটি ফুঁড়ে পাতাল ফুঁড়ে, যেখান থেকে নূর আর জ্যোতি আর জ্যোতি ফোকাসটা উঠবে, ওই জায়গায় আমার নবীকে সালাম দেবে, যাও যাও। আল্লাহর ফেরেশতা দৌড়াতে লাগলেন, খুঁজে 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 কত বছর পরে এবার পেল যেখান থেকে নূর জারি হয়, যেখান থেকে নূর বেরি হয় জমিন ফুঁড়ে। আল্লাহর ফেরেশতা এই জায়গায় দাঁড়িয়ে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার আপনার নবী সালামের জবাব দেন না, ওঠেন না। জিবরাইল আবার ছুটে ছুটে আল্লাহর দরবারে পৌঁছে যাবেন। আল্লাহ
পাক আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আপনার নবীকে ডাকার একটা সুযোগ বার হলো। এক জায়গায় দেখছি নূর আর নূর, জ্যোতি আর জ্যোতি বার হচ্ছে। আল্লাহ পাক আমি সালাম দিলাম আপনার নবীকে, কিন্তু সালামের জবাবও দিলেন না, উঠলেন না। আল্লাহ বলে জিবরাইল সালামটা কেমন ভাবে দিলেন? আল্লাহ পাক আমি জিবরাইল সালাম দিয়েছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ বলে জিবরাইল ওইভাবে আমার নবীকে সালাম দিলে উঠবে না, তুমি আরেকবার যাও, ওই জায়গায় দাঁড়িয়ে সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাইরা, আল্লাহর ফেরেশতা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উঠুন, আপনার গুনাহগার উম্মতের শাফায়াত করার দায়িত্ব আল্লাহ দেবেন। আজকের কিয়ামত শুরু হয়ে গেছে, আল্লাহ মিজানের পাল্লা টাঙিয়ে দিয়েছে, হাসরের জমিন কায়েম হয়ে গেছে, আর আপনি থাকবেন না। সেদিন বাবা জিবরাইলের সালামের জবাব আমার নবী দিয়ে আর মাজার মুকাদ্দাস শরীফ থেকে উঠবেন আমার রাসূলুল্লাহর নাকের ডোগায় কাদা লাগা, খালি গায় কাদা মাখা মানুষ আমার রাসূলুল্লাহ ওই কিয়ামতের ময়দানে আল্লাহর মাকামে মাহমুদে সিজদায় পড়ে তার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে থাকবে। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাঁদতে থাকবে, আল্লাহ দরবারে এসে বলবেন, আল্লাহ দেন দেন আমার গুনাহগার উম্মতের খাতাটা আমি রাসূলুল্লাহকে দেন। আল্লাহ বলবেন, হাবিব কেন এমন করছেন? কি জন্য আপনার গুনাহগার উম্মতের খাতা আপনার কাছে দেব? আল্লাহ তারা দুর্বল গুনাহগার, গুনার বোঝা তাদের বেসমার, আমি যে তাদের নবী, আপনি যে আমাকে তাদের শাফাআত করার জন্য পাঠালে। ও আমার হাবিবে পিয়ারা, এমন করবেন না। আপনার এমন উম্মত থাকবে, ঈমান থাকবে, আমল থাকবে না, আমল থাকবে, ঈমান থাকবে না। এই জন্যে যার আমল আছে ঈমান নাই, ঈমান আছে আমল নাই, তাদের কোন জ্ঞানে কোন বিবেকে আপনি জান্নাতে দেবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে শাফায়াত করুন, সুপারিশ করুন, আপনার সুপারিশের শাফায়াতে আমি আল্লাহ আপনার উম্মতের জান্নাতে দেব। সুপারিশ করেন, সুপারিশ কেউ করবে না একমাত্র আমার নবী ছাড়া। নবী চিনতে পারবে উম্মত বলে? একটু শুনুন, কি করে চিনবে উম্মত বলে আমাদের? হ্যাঁ, এ মুখে দাড়ি নেই, এ নামাজ নেই, সুদ খাওয়া বাদ নেই, মিথ্যে কথা বাদ নেই, হিংসা বাদ নেই, মারামারি বাদ নেই, কেড়ে লোয়া তুড়িয়ে লোয়া বাদ নেই, আর এখানে উম্মতে মোহাম্মদি করে দাবি করছি, তোর বেকার হয়ে যাবে, বেকার বেকার, কোনো কাজে হবে না। উম্মতে মোহাম্মদী উম্মত বলে আল্লাহ নবীকে চেনা দিবি পারবে? কোন মুখে কাল কিয়ামতের দিনে আল্লাহ নবী তোমাকে চিনবে? আর একটা কথা বলি, আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশার কাছে আম্মা জান আয়েশা বলছে, হুজুর কিয়ামতের দিনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1 লক্ষ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর, এদের সব উম্মত থাকবে, আপনার উম্মত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনি কি করে চিনবে? একই হাসরে তো ওঠাবেন আল্লাহ। এই শুনছেন তো কথা? আম্মা জান আয়েশা বলছেন, হুজুর একই হাসরে তো সব নবীর উম্মতকে ওঠাবে, তা আপনার উম্মতকে আমি চিনি কিভাবে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা ওই কালো ঘোড়ার মধ্যে যদি 1000 কালো ঘোড়ার মধ্যে যদি 1500 সাদা ঘোড়া ছাড়া হয়, আয়েশা এই সাদা ঘোড়াগুলো কি বেঁচে টেনে নেওয়া যাবে না? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ফরমাচ্ছেন, আয়েশা কিয়ামতের দিন আমার উম্মতে চিনবো কেমন করে জানো? আয়েশা আমার উম্মতে মুহাম্মাদিরা আল্লাহকে ভালোবাসবে, দ্বীনকে ভালোবাসবে, ইসলাম শরিয়াত ভালোবাসবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসবে। ও আয়েশা, মসজিদে যখন আযান হবে আমার উম্মতেরা তখন ওযু করবে, ওযু করবে, ওযু করবে, ওযু করবে, তারা মুখটা ধোবে, হাত ধোবে, পা ধোবে, মুখমণ্ডল ধোবে। ও আমার
আমার আয়েশা যারা ওই নামাজের আগে ওযু করলো, ওযুর পানি যতদূর পর্যন্ত লাগলো, আল্লাহ পাক কিয়ামতের দিনে আমার ওই সকল ওযু করা নামাজি উম্মতের শরীর থেকে আল্লাহ পাক নূরের ঝলক জারি করে দেবে। আমি রাসূলুল্লাহ চিনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে তো ওযু করতে লাগবে। হ্যাঁ, নামাজ বাদ আমার ভাইরা দোস্তেরা। শুধু তাই নয়, একটা একটা করে বললে শেষ হবে না। ও মুসলমান ইমানদার আল্লাহওয়ালা গণেরা ভাইরা, আর একটু ওয়াজ করে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব শেষ করে দেবেন, বিচার শেষ করবেন। বিচার শেষ করার পরে আল্লাহ পাক একবার জিবরাইলকে পাঠিয়ে দেবেন, এই আমার জিবরাইল ফেরেশতা যাও। আল্লাহ কত বড় দাতা দেখেন, যাও তো আমার হাবিবের ঘরে বলে দাও তো তার উম্মত একদল এখনো জাহান্নামে আছে, দোজখে আছে, বলে দাও। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে জান্নাতে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা এখনো আপনার একদল উম্মতকে আল্লাহ জাহান্নামে রেখেছে। আল্লাহ বলে দিয়েছে আপনি তাদের সুপারিশ করে জাহান্নাম থেকে খালাস করেন। আল্লাহ রাসূল জান্নাত থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে জাহান্নামের দ্বারে দেখবেন এই অবস্থা। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিবে হাবিবে পিয়ারা, এইভাবে আমি আজকের আপনার দোয়ায় ওই সকল উম্মতকে মাফ করব না, আপনার শাফাতে সুপারিশে হবে না, আমি আল্লাহ তো মাফ করব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওরা যে দুনিয়ার বুকে আমার নামাজ কাজা করেছে, রোজা কাজা করেছে, আমার হুকুম অমান্য করেছে, আমি গফুর রহিম মাফ করে দিতে পারি, দিলে আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওরা দুনিয়ার বুকে ওদের জন্ম দুঃখে নিয়ে মা গর্ভধারিণী মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, মাকে বড় কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই মার বাপ যদি না মাফ করে আমি আল্লাহ মাফ করব না। ও আমার হাবিব, তোমার শাফায়াত আমি লব না। ওদের বাপ মা যদি না মাফ করে দেয় আল্লাহ এখন কি হবে? আল্লাহ নবী বললেন, যাও ওদের মা বাবার কাছে গিয়ে বলো ছেলেদের নাম ধরে, তারা যদি ক্ষমা করে দেয় আমি আল্লাহ ক্ষমা করব। আমার দয়াল নবী দৌড়ে দৌড়ে আবার তাদের কাছে যাবেন, গিয়ে বলবেন, ওগো সন্তানের মা বাবারা, ও কলিমদ্দি সলিমদ্দি নয়মদ্দি জসিমদ্দির মা বাপেরা, একবার এসো, দেখো তোমাদের সন্তানেরা জাহান্নামে কষ্ট পাচ্ছে, একবার মাফ করে দাও। তারা বলবে, না না না, আমরা মাফ করতে পারবো না, যেহেতু আমাদের মনে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, যে আঘাত দিয়েছে, আঘাত ভুলতে পারবো না। আল্লাহ নবী বলেন, আল্লাহ এরা তো মাফ করতে চায় না। আমার আল্লাহ বলে, আমার হাবিব গো, একবার ওদের মা বাপকে জান্নাত থেকে বার করে ওই জাহান্নামের দিকে নিয়ে যাও, যে জাহান্নামের মধ্যে ওর সন্তানেরা আছে, একবার ওদেরকে দেখিয়ে দাও। নবী আমার ওই সময় বলবেন, ওগো সন্তানের মা বাবারা, একবার বেরিয়ে চলো, তোমাদের সন্তানের কষ্টটা তোমরা নিজে চোখে দেখবে, চলো। আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে জাহান্নামের ধারে নিয়ে যাওয়া হলো। জাহান্নামের এত যন্ত্রণা জ্বালা, জাহান্নামের এত কষ্ট রে ভাই, ওই বাপ মারার থাকতে পারল না। আল্লাহ পাক জাহান্নামের এত জ্বালা কষ্ট এরা সইতে পারেন। আল্লাহ আমি ওদের সন্তানের মা বাপ হয়ে মাফ করছি, আল্লাহ আপনি মাফ করে দেন। ওই সময় জাহান্নামের আগুনটা তাপ করে লিবে যাবে। জোরে বলুন। কারো সুপারিশে নয়, কোন সুপারিশ চলবে না। আল্লাহ পাকে কসম করে বলছি, আমাদের একমাত্র আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া কেউ নাই, কেউ হবে না। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কে বলছে? আম্মা জান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা, রাসূলুল্লাহ আমার যখন একটু অসুস্থ হয়ে পড়লেন, সাহাবীরা সব মাথার ধারে বসে বলছেন, হুজুর আপনার অবর্তমানে আমরা কাকে নেতা বানাবো, আমরা কাকে মাতব্বর বানাবো? ইয়া রাসূলুল্লাহ আপনি বলে যান। আমাদের আম্মাজান আয়েশাকে বানাবো। আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজা। ইয়া রাসূলুল্লাহ আম্মাজানকে আমরা নেতৃত্ব বানাবো? আমার রাসূল বলছে, না 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 না, খবরদার। আমার রাসূলুল্লাহ বললেন, ও মদিনার কামলিওয়ালার সাহাবীরা, কখনো কোনো দিনের জন্য কোন মেয়ে ছেলের
হাতে মাতব্বরি দেবেন না। নবী বললেন পুরুষের চাইতে মেয়েদের জ্ঞান 4 আনা, পুরুষের 12 আনা। ধরে বলবেন না সুবহানাল্লাহ। পুরুষের জ্ঞান 12 আনা, মেয়েদের জ্ঞান 4 আনা। নবী বললেন ওদের যদি মাতব্বর করে দাও ওরা ঠিকভাবে চলতে পারবে না, এদিক ওদিক হবে। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা, আমার আখিরি জামানার উম্মতের সামনে মেয়েরাই মাতব্বর হবে। 3টে গজব ওই সময় আসবে। 1 হলো আসমান থেকে, 2 হলো জমিন থেকে, আর 1 হলো মানুষের মধ্যে লাগালাগি, মারামারি, হানাহানি, কাটাকাটি, কেড়ে লোয়া, তুড়ে লোয়া, মেরে লোয়া। এত বড় গজব আসবে। ওই গজবে আমার উম্মতেরা ঈমান রেখে বেঁচে থাকা বড় দায় হয়ে যাবে। ঈমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। ও আমার সাহাবীরা, খবরদার তোমরা মেয়েদের নেতৃত্ব বানাবেন না। আম্মা জান আয়েশা, সেই আয়েশা যে আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দরুদ শরীফ আল্লাহুম্মা। কোটা পর্যন্ত বলবো? আচ্ছা আচ্ছা। আমার পিয়ারা ভাইরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আম্মা জান আয়েশা বলছেন হুজুর কিয়ামতের দিন কি আপনি আমাদের কথা ভুলে যাবেন আপনার উম্মতের জন্য? আমার রাসূল বলছেন হ্যাঁ আয়েশা, ভুলে যাব। আর একটা দিনের ঘটনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বললে হুজুর আপনি আমি আয়েশার হুজুরাই নামাজ পড়ুন, রাত্রি কোথাও যাবেন না। আপনি আমার ঘরে নামাজটা পড়ে এলেন, আল্লাহর নবীর জন্য নামাজের মশাল্লা দিলেন, পাটিটা বিছালেন, নামাজটা পড়লেন, তামাম রাত হুজুর আল্লাহর ইবাদত করলেন। ফজর হয়ে গেল, মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, হুজুর চলে গেলেন। আম্মা জান আয়েশা হুজুরের নামাজের মশাল্লাটা উঁচু করে তুললেন। টপ 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 করে পানি ঝরে, মনে হয় যেন এখনই পানিতে ভিজে গেছে। আম্মা জান আয়েশা চিন্তা করছে আল্লাহর নবীর নামাজের মশাল্লা ভিজে কেন? রাসূলুল্লাহর নামাজের মাশাআল্লাহ ভিজে কেন? আকাশে তো বৃষ্টি হয়নি, ঘর ভাঙা ছিল না। আল্লাহ রাসূল বাড়ি আসুক জানবো। আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফ থেকে ফিরে আসলেন। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার বলুন আপনি যে নামাজের পাটিতে নামাজ পড়েছিলেন নামাজের মশাল্লাটা তো ভিজে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নামাজের মশাল্লা আমি উঁচু করে ধরেছি, টপ 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 করে পানি ঝরে। ও আমার আয়েশা, ওই নামাজের মশাল্লা ভিজে আর কেন আবার জানতে চেয়ে আমি নবীকে আবার কি কাঁদাতে চাও? না না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কাঁদাতে চাই না, কাঁদাবো না, ভিজে কেন জানতে চাই। আয়েশা, ওই নামাজের মশাল্লাটা দুনিয়ার দরিয়ার পানিতে ভেজে না, সাগরের পানিতে ভিজলো না, আসমানের পানিতে ভিজলো না। ও আয়েশা, আমার নামাজের মশাল্লাটা আমি রাসূলুল্লাহর চোখের পানিতে ভিজে গেল। জি ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার চোখের পানিতে ভিজলো? ও আমার আয়েশা, আখিরি জামানা, শেষ জামানা, কঠিন জামানা হবে আয়েশা। ওই জামানা আমার উম্মতেরা গুনাহগার হবে, গুনাহ করবে বেশুমার। আমি আল্লাহ রাসূল ওই জন্যে ওদের জন্য কাঁদতে 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 আমার চোখের পানিতে নামাজের মশাল্লা ভিজে গেল। কিন্তু আমার উম্মতের জন্য আল্লাহ কোনো নাজাতের ফয়সালা করলো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের কথা হাসরের ময়দানে ভুলে যাবেন? আমার নবী বললেন আয়েশা, যদি আমাকে খুঁজে পেতে চাও জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতেরা জাহান্নামে যেতে দেব না। আয়েশা, ওখানে দেখো, ওখানে যদি না থাকে ফুলসিরাতের দরজার ধারে দাঁড়িয়ে থাকবে। আয়েশা, ফুলসিরাতের রাস্তাটা 30,000 বছরের পথ, 19টা ব্যাংক আছে, 19টা অফিস আছে, অনেক কথা। ও আয়েশা,
হাসরের ময়দানে ঘুরে দেখো, যদি না পাও আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা টাঙিয়ে দেবে। ওই মিজানের পাল্লার করে আমার নেকি বদি উম্মতের ওজন হবে। ও আমার আয়েশা, আমি মিজানের পাল্লার কাছে গিয়ে পাল্লার তোলাটা দাঁড়িয়ে আমার উম্মতে মুহাম্মাদির যে পাল্লায় নেকি থাকবে তাদের পাল্লাটা যদি ভারী না হয়, আমি রাসূলুল্লাহ কি করব জানো আয়েশা? ওই পাল্লার তোলায় দাঁড়িয়ে আমি দড়িটা টেনে ধরবো আমার শরীরের ওয়েটে ওজনে, যাতে আমার উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আয়েশা, ওই তো তাই নয়, আমার আল্লাহ পাকের ওই দিক পানে তাকাবে, আমি পাল্লার উপরে হাত দিয়ে চেপে রাখবো যাতে নিচু হয়। আল্লাহ পাক আমার দিকে তাকাবে, আমি রাসূলুল্লাহ আমার হাতটা সরিয়ে নেব এইভাবে এইভাবে। আমার আল্লাহ পাক তখন আমাকে ডেকে বলবে, ও আমার হাবিবি নবী গো, আপনি এমন করবেন কেন? আমার ভালো লাগে না। আয়েশা, আমার আল্লাহ যেই না এই কথা বলবেন, আমি আর দেরি করব না, অপেক্ষা করব না। আমি ওই সময় কি করব জানো আয়েশা? আমার ফাতিমার দুই কলিজার টুকরা ইমাম হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর খুঁজতে লেগে যাব। খুঁজে 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 এক হাতে হাসান, অপর হাতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই খেলেব। আয়েশা, আল্লাহ পাকের আরশে পাকের নিচে আমি ওদের দুই ভাইকে দুই পাশে দিয়ে আমি রাসূলুল্লাহ বিছখানে সিজদায় পড়ে কাঁদব। আল্লাহ, একবার চেয়ে দেখুন, আজ হাসরের মাঠে আমার উম্মতের আহা বলবার কেউ নাই, আমার উম্মতের কোনো উপায় নাই। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা, আমার উম্মতের জন্য আর কেউ নাই। আমার ইমামে হাসান হোসেন আমার দুই নানা ভাই আস্তার মা ফাতেমা আমার উম্মতের জন্য ফি সাবিলিল্লাহ করে দিয়েছিল। আল্লাহ, একবার চেয়ে দেখো, আমার দুই নানা ভাই এখনো পর্যন্ত তাদের শহীদের খুন গায়ে মওজুদ রয়েছে। আল্লাহ পাক অন্তত আমার এই দুটো নাতির ওসিলা করে, আমার নাতবউ সারে বানুর বাচ্চা বিবি আসগার আলীর ওসিলা করে, আল্লাহ কারবালার ময়দানে কত মানুষ না শহীদ হয়ে গেছে, তাদের ওসিলা করে আজকের আমার গুনাহগার উম্মতকে আপনি জাহান্নামে দেবেন না আল্লাহ। ওরা জাহান্নামের আযাব যন্ত্রণা সহ্য করতে পারবে না। ওই সময় আমার আল্লাহ পাক আমার নবীকে বলবেন, যাও আমার হাবিবে পিয়ারা, ও আমার নবী যাও যাও, তোমার এই কান্না তোমার এই আর্তনাদ আমি আল্লাহ সহ্য করতে পারি না, যাও। আমি আল্লাহ হুকুম দিলাম, এই হাসরের ময়দানে তোমার যারা ভালোবাসার উম্মত আছে তাদেরকে সঙ্গে করে সাথী করে নিয়ে আমি আল্লাহ পাক আমার রহমতের দয়ার জান্নাতে চলে যাও। নবীর আল্লাহ হুকুম দেবে, ভাই গো, সেই জন্যে নবী দিবস করতে হয়, সেই জন্যে এই বিশ্ব নবী দিবস করা হয়। শুধু দেউলি নয়, গোটা বিশ্ব দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় নবী দিবস হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে আখিরি জামানার নবীর খাস উম্মত হিসাবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দাঁড়াও সকলে ছাড়িয়ে একটু সালাম পড়ি ইয়া নবী। طلع البدر وعلينا من سنيات البدائع وجب الشكر علينا ما دعا لله هداية يا نبي سلام يا رسول سلام يا حبيبي سلام عليك আফসোস হয়ে দেখা হলো না, মনেতে বড়
বেদনা এসেছে ফিতনার জামানা কবে যাব সোনার মদিনায় ইয়া নবী ইয়া রাসূল সালাম হে নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ রাখিলে কবরে লইবে আপন কোলে ইয়া নবী সালাম ইয়া হাবিব আপনারে ওসিলা দিয়া কান্দিলেন আদম হাওয়া হইল যে মাবুদের দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব উড়িল আল্লাহ রূপানি পোহালেন দুঃখের এ রজনী করিল জগৎ নুরানি আমিনার নয়নের মনি ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসেন ইয়া রাব্বি দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা আমিনার ঘরে যাব সেটাই গিয়ে নবী পাব মনের জ্বালা সব জোড়াবো মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ফুল বাগানে ফুটলো এবার রহমতেরই ফুল ফুল বাগানে ফুটলো এবার রহমতেরই ফুল সেই ফুলেরই নাম রাখিলেন খোদা আদর করে মুহাম্মদ রাসূল জোরে বলেন সুবহানাল্লাহ সে ফুল যদি না ফুটিত কিছু পয়দা না হইতো সেই ফুলেরই খুশবু এলো ত্রিভুবনে ছড়িয়ে গেল সে ফুলেরই নাম রাখিলেন খোদা আদর করে মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ শুকরিয়া। আমার মতো একজন অজানা মানুষের কথা শোনার জন্য আপনারা এতগুলো মানুষ বসে আছেন। আল্লাহর ঘরে দোয়া করি, আল্লাহ এদের সকলকে পরিপূর্ণ ইমানদার করে দুনিয়া থেকে তুলে নিও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের ময় মুরব্বীদের মাফ করে দেবেন, আল্লাহ এদের সবার ঘরে মাফ। ভাই, শেষ দোয়ার আগে দুটা কথা আপনাদের কাছে বলবো না বাদ দেব? বলে ফেলি। বলছি এই জন্যে, সমাজের খুব অবস্থা খারাপ। যে শেষ কথা দুটো কথা বলে যাই, এই যে মাইকের ফোনে মুখ দিয়ে কথা বলা, এটা চারটিকোনি কথা নয়। এ হচ্ছে একমাত্র আমার আব্বার দোয়া, আমার মায়ের দোয়া। কথা বুঝছেন? আমার আব্বা আমাকে নিয়ে খুব চিন্তা করতেন, খুব ভাবতেন কি হবে এই ছেলেটার উপায়। সে তো তেমন জায়গা জমিনে দিয়ে যাব। আমার আব্বা আমাকে নিয়ে বসে থাকেনি, সবার নীলরতন হসপিটালেও নিয়ে গেছে। নিয়ে ডাক্তারবাবু বললেন যে বাবা আমরা কিছু করতে পারবে, জন্ম থেকে এর মায়ের পেটে থেকে হয়েছে। আমার বাপ এনে যতদিন বেঁচে ছিল দেখতেন আর দোয়া চাইতেন আল্লাহর কাছে। একদিন আমাকে জিজ্ঞেস করছে, কোচি আমার ইন্তেকালের পরে তোমার কি হবে একটু চিন্তা করো, ভাবো। আল্লাহ, আমি কি ভাববো, চিন্তা করব? ভাবার মালিক তো আল্লাহ, তিনি যখন আমাকে পাঠিয়েছে তিনি একটা নিশ্চয়ই ব্যবস্থা করবে। বলে বাবা হ্যাঁ, ব্যবস্থা আল্লাহ করবেই তো, তাহলে তোমার একটা ওসিলা হতে হবে। আল্লাহ তো তোমার ভাত আর তরকারি ভাই ফেলে দেবে না বা গালে দেবে না, এটা ওসিলা হতে হবে। তাহলে ওসিলা কি করবো আব্বা? তবে একটা চিন্তা ভাবনা নিয়েছি যে আমি আজকের এই ওয়াজ শুনছি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, দূরে অলোককে আমি নিয়ত করেছি এই ওয়াজ আমি করব। আমার আব্বা শুনে বলে, বাবা বাবা তুমি এ কথা বলছো, তোমার ওয়াজ কে শুনবে? কেন? আলেমদের কাছে শুনেছি বাপ মার দোয়ায় বড় বড় ওলি হয়েছে। আপনারা যদি দোয়া করেন, আপনাদের দোয়া যদি আল্লাহ কবুল করেন, নিশ্চয়ই ইনশাআল্লাহ আমাকে ওয়াজ করিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মার দোয়া বড় দোয়া। আমার আব্বা বলেছিলেন, বাবা তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হতো, আমি যে একটা মুসলমানের বাচ্চা, তুমি আমার অসহায় ছেলে, আমার ইন্তেকালের পরে তোমার সংসারটা চালাবার জন্য তুমি গান বলো না বাঁশি বাজাও না ঢোল বাজে, এটাই নিয়ে চিন্তা আমার। আব্বা ওসব আমি কিচ্ছু করব না, আমি নিয়ত করেছি আল্লাহ পাকের কাছে ওয়াজ করব। আমার আব্বা বলেছিল, মা বাবা বাবা তুমি যে নিয়ত করেছো তোমার নিয়ত আল্লাহ কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে বাবা ওয়াজ করবে, ওয়াজ শুনে তোমার ওয়াজ শুনে মানুষ মনোমুগ্ধকর হবে, তবে একটা সমস্যা দেখা দেবে। কি সমস্যা আব্বা? ওই যে তোমার সাথে লোক যাবে, গাড়ি যাবে, যা টাকা দেবে তাতে কুলাবে না। তুমি যদি একটু চাও, তারা তোমাকে অপমান করবে, বলবে তুমি লেখাপড়া জানো না, শুনে ওয়াজ করো বা চেয়ে নাও, হ্যাঁ তোমাকে খারাপ লাগবে। আমার আব্বা বলে আমি একটা কথা বলে যাই, সেটা মানবে বাবা? বলেন। আব্বাজান বলেছিলেন, বাবা আমার কথাটা মেনে নেবে, সব জায়গায় মানবে না। এমন এমন জলসা আছে, বাৎসরিক জলসা কালেকশন করে, সেদিকে লক্ষ্য রাখবে। হ্যাঁ বলো। ও বাবা শুনে নাও, তোমার জলসা শোনার জন্য যারা শ্রোতা হিসেবে, সামহীন হিসাবে মানুষ যারা আসবে, তোমার অভাব অনাটনের কথা, দুঃখ কষ্টের কথা তুমি তাদের কাছে আলোচনা করবে। তারা যা খুশি হয়ে আল্লাহর হস্তে তোমাকে দেবে, দিলে বাবা কি হবে? তোমারও চলবে, তাদের চলবে। ওদের ময় মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ পাকের ওই বান্দারা দান করবে। দানের ওসিলায় ওদের মোরা মা বাপ আত্মীয় স্বজন কবরে সাদগায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত পাবে। বাবা জিন্দা মুর্দা উভয় আল্লাহ সকলকে শান্তি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বলুন। তবে আমি আপনাদের কাছে বলছি বলে যে না, আমি কথাটা বলছি এই জন্য, দেউলির কোনো যুবক ভাই আমার আছেন, মা বাপের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না, মা বাপের দোয়াটা নেবেন। মা যদি একবার মাকে বলে যাও, মা আমি যাচ্ছি অমুক জায়গায়, দোয়া করো, ওই মা দোয়া করবে। ও মুসলমান, তুমি যদি গাড়ির ফিরায় সিকিরে ঠিকিরে পড়ে যাও, তবু তোমার গাড়িটা তোমার মায়ের দোয়ায় মাথার উপর দিয়ে যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মার দোয়া বড় দোয়া। ও
মুসলমান ইমানদার ভাইরা আমার বাবাজিরা, তাই আমি দুটো ওয়াজ করে গেলাম। বাবারা, যুবকেরা, মা বাপের খেতে যদি না দিতে পারো, এখন তো রঙের বউ হয়েছে, ওই বউর কথা সব শেষ। সব লোক না, কিছু লোকের কথা বলছি। হ্যাঁ, এখন আমি ওয়াজ করে বাড়ি থেকে ওয়াজ করতে গিয়ে 3-4 দিন, আমি আমার কথা বলি, পরের কথা বলে মার খাবো। ওয়াজ করে বাড়ি গেছি, 3-4 দিন পরে বাবা দামি দামি খাবার লেগেছে, মিষ্টি নিয়ে গেছি। আমার মা রয়েছে পোটে বসে, আমার মা পোটে বসে আছে, আমি মিষ্টি ডালি আমার গিন্নির হাতে দিলাম। আর গিন্নিলে কি করছে, সুকেশের ভেতর দিয়ে তালা মারছে। আর আমি কি বলছি, মিষ্টিগুলো নিয়ে আসলাম, সবাইকে দেবে, আমার মা আছে দেবে। তো তুমি জানো না কালকের আমার বড় ভাই আসবে, আব্বা আসবে, আর কুটুম আসবে, তাদের কি দেবো? আচ্ছা, আমার মতন হতভাগা মানুষ কটা আছে? আমি যদি মিষ্টির প্যাকেটটা এনে আমার গিন্নির হাতে না দিয়ে আমি যদি মার হাতে দিতাম, মালে খুলে কি করতো জানো? এ নাতির, ও নাতির, ও বৌমার, এ বৌমার, আশেপাশে যারা যত থাকবে সবাইকে দিয়ে দেখা যাবে নি, অতি মা খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঠিক বলছি না ভুল বলছি? দেখা যায় নেই, মার কিচ্ছু নেই খাবার, মা অতি খুশি। তাহলে আমার দরকার ছিল এই প্যাকেটটা মায়ের হাতে দেওয়া। আমি এত বড় হতভাগা, আমার বউর হাতে দিয়েছি, বউলে সুকেশের মধ্যে পুরে দিলে। কথা বলছেন? মা বাপ অন্তরে কষ্ট পাবে না? মা বাপ ব্যথা পাবে না? শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, ভাইরা ভাই এসেছে, ওরে বাবা চাল কুটে আপনার কিনা ঝুড়ি পিঠে গড়িয়ে পোলট্রি জবাই করে রাতভর খালো, ওই বাপ দুচালা বাংলায় প্লাস্টিকের ঘরে শুয়ে আছে। না জানি আমার বেটা হয়তো একটু দেবে, না জানি আমার ছেলে আমার নাতি পোতার দিয়ে পাঠাবে। সারা রাত বেচারা ওই লক্ষ্য করে দিল না। সকালবেলা দেখা যাচ্ছে দুটো ঝুড়ি পিঠে ছেঁড়া, আর সেই ছেলেরা খাইয়ে নষ্ট করেছে গোশের তরকার। ওই টেলে বলছে, দাদু এইলে তোর জন্য পিঠে লেগেছে। বলে কই দেখি, দেখি বলছি ই, বলে হ্যাঁ। বলে তো কে খেয়েছে? বলে যে খায় খাক, তোমার জন্য লে। বলে শোন, এটা লেজা, এটা লেজা। পেয়ারা মুসলমান, ওই সময়ে যদি একবার বাবু শব্দ করে, হাই নিঃশ্বাস কারে জেনে রেখে দাও, ও ছেলে তোমার নামাজ কালাম পর্যন্ত গিয়ে বাদাত। তুমি যদি মক্কা মদিনার ইমাম হও, দিল্লির জামে মসজিদের ইমাম হও, জেনে রেখে দাও তোমার মা যে তোমার মা যে বড় দুঃখ পেয়েছে, মনে মনে বড় হাই নিঃশ্বাস কেড়েছে। জেনে রেখে দাও তোমার এ দুনিয়ায় মাপ নাই, আখিরাতেও মাপ নাই। কি হবে সেদিন? খোদার কসম করে বলে যায়, দুটো জাতির কথা এক হলো নারীর জান্নাত স্বামীর পদতলে, পুরুষের জান্নাত হলো তার মা বাপের পার নিচে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই স্বামীর পার নিচে জান্নাত বলছি, কেউ যেন কি আবার কেতায় করে ধরিয়ে দিও না, পায়ে করে জান্নাত খুঁজ দিয়ে উল্টো পাল্টা বুঝলে হবে না। ও ভাই, এক মৌলভী সাহেব ওয়াজ করেছে, বিবিদের পর্দায় রাখো, পর্দায়। এখন সে বেটা বাড়ি গিয়ে সকালবেলা উঠে বউকে ডেকে বলছে, এই শোনো, মিলাদ শুনতে যদি না যেতুম এক ছিল ভালো, গিয়ে এক জ্বালা। বিবিদের পর্দায় রাখতে বলেছে, এই কোলা পাকানো ডোল আছে, এর মধ্যে ঢোকো, আজকের ঘর ছাওয়া ঘোরামো আসবে, তোমাকে দেখে ফেলবে। ও বেচারি ওর মধ্যে দিয়ে ওপরে একটা বস্তা চাপা দিয়ে রেখেছে। সারা বেলা ঘর ছেয়েছে, ঘোরামু, বিজলি তুলে দিয়েছে বাড়িওয়ালা, রান্না বাড়া করেছে, খেয়েছে, সন্ধে হয়ে গেছে। বিবিকে বলছে এবার বেরো। বেরিয়ে বলছে, আচ্ছা বলো তো, আমি যখন থালা বাটি পুকুরি মাছতে গেছিলাম, বিজলি তুলে দিয়ে ও কি লেবে তোমাকে দেখে? বলে দেখেছিল মানে, ও তো কোলা খুঁজছিল, তা তুমি আমাকে পর্দায় রেখেছো না কোলা পাকাতি দিয়েছো? এরম পর্দা নয়। জান্নাত বলছি পায়ের নিচে পাত তোলায় গিয়ে আগুন ধরিয়ে দেওয়া জান্নাত খোঁজা নয়। আমার ভাইরা দোস্তেরা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমি যা বলেছি আল্লাহ পাক যা বলালেন, বলার মধ্যে ত্রুটি বিচ্ছুতি হলে আল্লাহর হস্তে মাফ করে দেবেন। আর যেটা বলেছি আপনারা যদি কোনো ভাই কোনো আপনজন আমার থাকেন, আল্লাহর হস্তে দেবেন, দোয়া করব সারা জীবনটা ধরে। আর যদি না থাকে কি দেবেন? অন্য আপনারই, আমি লজ্জা দেব না ভাই, ছোট করতে চাই না। আপনারা বসেন, খুব মহব্বতে একটু আল্লাহ জিকির করেন, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ।